বন্ধু হারানো মালিক, তোমরা হয়তো ভিডিওর পার্ট 1 দেখেছো, পার্ট 2 কবে আসবে আজকের ভিডিওতে ছবির মাধ্যমে আলোচনা হবে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওর শুরুতে আমরা দেখো এখানে সবার প্রথমে প্রধান মশাই কিভাবে ঘরের মধ্যে আসে, কিন্তু এদিকে দেখো প্রধান মশাই খুবই বিজি আছে ভোটের সময়। এদিকে দেখো তার বউ কিভাবে প্রচুর কষ্টে আছে আর প্রধানকে বলছে, আরে তুমি এত রাত্রে এলে, আমার দিকে ভাবছো একবার আমার কি অবস্থা হয়েছে। তখনই এভাবে কথা বলতে থাকে নিজের স্বামীকে, কিন্তু হঠাৎ করে কান্নায় পড়ে যায়, কারণ দেখতে পাচ্ছ এই মেয়েটির কিন্তু কোনো ছেলে নেই আর এই প্রধান মশাইয়ের কোনো ছেলে নেই। কিন্তু এদিকে দেখো একটা সিন দেখায় ভিডিওর শুরুতে ফার্স্টে, এদিকে গরিব একটি মেয়ে কিভাবে বসে আছে বারান্দার মধ্যে, কিন্তু এই ছেলেটি দেখো এই মেয়েটিকে বিয়ে করেছে। আর এখানে তাদের কিন্তু এত কষ্টের জীবন এই ভিডিওতে ধরে রয়েছে। ছেলেটি এখানে সারাদিন ঘুরে বেড়ায় কিন্তু কাজ খুঁজে পায় না, আর এই মেয়েটির পেটে বাচ্চা আছে কিন্তু বাড়িতে কোনো খাবার ছিল না। হঠাৎ করে বলে যে কিছু মুড়ি আছে, সেগুলো মুড়ি নিয়ে আসতে বলে, আর দেখো এখানে মুড়িগুলো বাটিতে করে নিয়ে আসে, আর এখানে দুইজন মিলেই এখানে ভাগাভাগি করে খাবারগুলো খাওয়ার জন্য এখানে রেডি হয়। কিন্তু সবার প্রথমে মেয়েটিকে তার বউকে খাওয়িয়ে দেয়, তারপরে নিজে খায়। হ্যাঁ, কিন্তু ছেলেটি এইগুলো খেয়ে বলছে, আরে বউ তোমাকে এখন ফলমূল খাওয়ার দরকার, আর তুমি আমার বাড়িতে মুড়ি খাচ্ছ। তখন এই ছেলেটি কাজের জন্য বাইরে যায় রাস্তার দিকে, কিন্তু এদিকে দেখো হঠাৎ করে ছেলেটি দেখতে পায় প্রধান মশাইকে, বলছে যে আরে এটা কি, তুই কোথায় চললি এই গরিবের ড্রেস পরে। তখন প্রধান মশাইকে বলছে মনের কষ্টটা, বলছে যে তোমার হাতে পায়ে ধরে তুমি আমাকে প্লিজ কোনো কাজকর্ম দাও। আমার বাড়িতে এত ফ্যামিলির চাপ, আমার বউয়েরও পেটে বাচ্চা আছে কিন্তু টাকা পয়সা নেই, এখন আমি কি করব ঠিক বুঝতে পারছি না। তখনই এদিকে দেখো কিভাবে এদিকে প্রধান মশাই তার বাচ্চাটিকে চাইছিল এই ছেলেটির কাছে, কিন্তু ছেলেটি দিতে চায়নি। প্রধান মশাই কিভাবে প্রচুর রেগে যায়। কিন্তু এদিকে দেখো এই কোম্পানিতে কাজ চলছে, তাই জন্য এদিকেও কোম্পানিতে এসেছে শুধু বলার জন্য যে আরে আরে স্যার স্যার আমাকে কোনো কাজ দেবেন তোমাদের কোম্পানিতে। কিন্তু এখানে দেখো এই দুষ্টু মানুষ কোম্পানির মালিকটি কিভাবে প্রচুর রেগে যায় গরিব ছেলেটির উপরে। বলছে এই গরিবের বাচ্চা, আমাদের কোম্পানিতে তো এমনি অনেক টাকা লোকসান চলছে আর তুই এসেছিস। আর এদিকে দেখো কিছুক্ষণ পর চলে যায় মাঠের মধ্যে গিয়ে বসেছিল, আর হঠাৎ করে একটা বাচ্চা দেখে এদিকে এর মনের ভিতরে প্রচুর ভয় লাগে, বলছে আমার ছেলেকে বাঁচাতেই হবে। তখনই এখানে ছেলেটি প্রচুর ভাবছিল, তখনই বাড়িতে চলে যায়। আর দেখো আজকে বাড়িতে কত কিছু বাজার নিয়ে এসেছে, আর তার বউ তো এই আপেল, এই শাক, এই বেদানা এগুলো দেখে অবাক হয়ে গেছি। বলছে তুমি এত ভালো মন্দ জিনিস কোথায় পেলে গো। তখনই তার স্বামী বলে, এগুলো তোমাকে শুনতে হবে না, চলো এখন আমরা দুইজন মিলে ফল খাবো। হ্যাঁ, তার স্বামী এখানে বউকে এইভাবে বুঝিয়ে বলে, কিন্তু তার স্বামীর মুখে যে এই নকল হাসিটার পিছনে কত কিছু লুকিয়ে আছে এখানে তার বউ বুঝতে পারছে না। চলো তাড়াতাড়ি করে ঘরের ভিতরে চলে যায়। আর ঘরে গিয়ে দেখো তারা বউয়ের জন্য এখানে আপেল কাটে, আর এদিকে দেখো আপেলটা কাটে কিভাবে তার বউকে খাওয়িয়ে দিচ্ছে। এখানে তার স্বামী বলছে, আরে আমার বউ কতদিন ধরে আপেল খায়নি, কিন্তু দেখো এদিকে তার বউও কিভাবে এখানে তার স্বামীকে আপেলগুলো খাইয়ে খাইয়ে দিচ্ছে। তো যত দিন যাচ্ছিল তত পেটের বাচ্চা বড় হচ্ছিল, আর এখন ডেলিভারি করার সময় চলে এসেছে। আর দেখো এখানে মেয়েটির বাচ্চা হয়ে যায়, কিন্তু এদিকে দেখো মেয়েটির বাচ্চা হওয়ার পর কিভাবে বাচ্চাটিকে খুঁজছিল, বলছে সিস্টার সিস্টার আমার বাচ্চা কোথায় আছে, তোমরা কি কেউ বলতে পারবে। তার স্বামী তখনই বলে যে না, তুমি মৃত বাচ্চা জন্ম করেছো। আর এখন সিস্টারটিও মিথ্যা কথা বলছে, তোমার বাচ্চাটি হয়েছিল সেটি মৃত জন্ম করেছে। তখনই এই শুনে কান্নায় পড়ে যায় এই মহিলাটি। কিন্তু দেখো কয়েক বছর পর এখানে কি ঘটে এদের সঙ্গে, এতটা দুঃখজনক একটি বিষয়। এই ছেলেটির চোখগুলো কিভাবে নষ্ট হয়ে যায়, আর এদিকে এই মহিলাটি এখন ভিক্ষা করে এই তার নিজের স্বামীকে খাওয়ায়।
কিন্তু তার স্বামী পুরোই অসহায় ছিল। বলছে এখন তুমি তো আমার উপরে আর কোনো অত্যাচার পাচ্ছ না, আর আমি তো তোমাকে খাবার নিয়ে আসে দিতে পারছি না, কারণ আমার চোখগুলো নষ্ট হয়ে গেছে। আর বউ বলছে যে না, এটা কোনো ব্যাপার নেই, তুমি আমাকে এক সময় খাওয়াচ্ছিলে, এবার আমি তোমাকে খাইয়ে দেব, তাহলেই তো সমান সমান হয়ে গেল, তাই না? কিন্তু এদিকে দেখো মহিলাটি সব দিনই এই গাছের নিচে আসে বসে থাকি। আর এদিকে দেখো বলছে, তখনই এখানে কিছু ছেলে আসে আর এসে বলছে, আরে মা তুমি এই গাছের নিচে কেন বসে থাকো? তখনই এই মহিলাটি বলছে, আরে তুমি আমাকে মা বলে ডাকলে, আমার তো কোনো সন্তান নেই, কিন্তু তুমি আমার ছেলের মতনই দেখতে লাগো, কারণ আমার ছেলে যদি এত বড় হতো, মানে বেঁচে থাকতো, তাহলে তোমার মতনই হতো। এখানে দেখো ছেলেটি বলছে, আমি তো তোমার নিজের ছেলের মতনই মা, কিন্তু এখন দেখো এই ছোট বাচ্চাটি কিভাবে টিফিনে করে এই মহিলাটিকে, গরিব মহিলাটিকে খাবারগুলো খাইয়ে দিচ্ছে। আর এদিকে দেখো মহিলাটিও কিভাবে সুন্দরভাবে ছেলেটিকে টিফিনের খাবারগুলো খাইয়ে দিল। এবার দেখো ছেলেটি এখানে যাওয়ার সময় বলছে, মা আমি চলে যাচ্ছি, এই কথা বলে চলে যায়। ছেলেটি এখানে স্কুলে আসে ডেলি, কিন্তু এদিকে দেখো প্রধান মশাই কিভাবে টেনশনে আছে। বলছে আমার ছেলে এখন এলো ঘরের মধ্যে, আর তখনই মা বলে ডাকছিল তার মাকে। আর তখনই দেখো এদিকে কিভাবে তার মা চলে এসেছে, আর তার মা এসে বলছে একটি খুশির খবর, কালকে তো আমার বাবুর জন্মদিন। তখনই তার বাবা বলছে, হ্যাঁ এটা তো খুশির খবর, কিন্তু বাবুর বন্ধুগুলোকে তো কালকে নিয়ে আসতে হবে, ইনভাইট করতে হবে। তখনই তার নিজের ছেলেকে বলে, তোমার যত বন্ধু আছে সবাইকে আমাদের বাড়িতে কালকে আসতে বলো, ঠিক আছে? আর এদিকে দেখো কিভাবে ছেলে প্রচুর খুশি হয়ে গেছে, কিন্তু তারপরের দিন স্কুলে দেখো তো এই গরিব মহিলাটি দাঁড়িয়েছিল, কিন্তু তখনই আসে ওই প্রধানের ছেলে, বলছে মা তুমি কি জানো কালকে আমার জন্মদিন? তখনই মেয়েটি অবাক হয়ে যায়, বলছে আমারও তো ছেলে যদি হতো কালকেই জন্মদিন হতো। কিন্তু এদিকে দেখো এই ছেলেটির দিকে তবুও তার মায়ের মনটি প্রচুর ভরে যায়, কিন্তু ছেলেটি জানে না এটাই তার আসল মা, আর এই মাও জানে না কিন্তু যে এই ছেলেটাই তার আসল ছেলে। আর এদিকে দেখো বার্থডের দিন কিভাবে সবাই মিলে চলে এসেছে এই প্রধানের মশাই বাড়িতে, আর এই গরিব মহিলাটি কিভাবে শাড়ি পরে আর এই অন্ধ ছেলেটা নিয়ে চলে এসেছে এখানে। বলছে আমরা গরিব হতে পারি, কিন্তু আমি এখানে বার্থডেতে এসেছি। তখনই এই দারোয়ান বলছে, না গরিব মানুষের এখানে কোনো বার্থডে নেই। এখানে কিন্তু প্রধান মশাই দেখতে পায়, বলছে আরে এটা কি, তোমরা কাকে আটকেছো, ভিতরে আসতে দাও ভিতরে। অবশ্যই তোমরা ভিডিওটি লাইক সাবস্ক্রাইব শেয়ার করো। আর পার্ট 2 কিন্তু ইউটিউবে আপলোড হবে না, অবশ্যই তোমরা ভালো করে জানো, পার্ট 1 এই শেষ ভিডিও।